জি, আসসালামু আলাইকুম। এতদিনে হয়তো আপনাদের সকলের কাছে পরিষ্কার আর বুঝিয়ে বলার দরকার নেই যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যে একই সূত্রে গাঁথা এবং শুরু থেকেই ইন্ডিয়া কিভাবে আওয়ামী লীগের উপর ভর করে আমাদের বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করেছে সেই শেখ মুজিবের আমলের থেকে শুরু করে হাসিনা আমল পর্যন্ত আমরা দেখলাম। ইভেন আপনারা এটাও জেনে ফেলেছেন যে হাসিনা ইন্ডিয়ান আর্মিকে ইন্টারভেন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সে যাই হোক, নেগেটিভ কথাগুলো ইনশাল্লাহ আর বলতে চাচ্ছি না। তবে ভারত সরকারের এগেনস্টে আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তাদেরকে একটা মেসেজ দিতে হবে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারগুলোতে যাতে তারা হস্তক্ষেপ না করে, যারা মাথার যাতে না ঘামায়। আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা আছেন বিভিন্ন ধর্মের, সকলেই বাংলাদেশি এবং তারা সকলেই আমাদের ভাই। আমরা তাদেরকে ভিন্ন চোখে দেখি না। তাদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের এবং আমরা সকলে মিলে আমাদের গভর্নমেন্ট আমি মনে করি এনাফ ক্যাপাবল তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এবং আমরা যারা আছি মুসলিম জনতা, আমরা বেঁচে থাকতে আমাদের অন্য কোনো বিভিন্ন ধর্মের যে ভাইয়েরা আছে তাদের কোনো রকম ক্ষতি আমরা হতে দিব না। তবে আমাদের কাছে এটা সুস্পষ্ট, ইন্ডিয়াতে যে বিভিন্ন ধর্মের লোকেরা আছেন, বিশেষ করে মুসলিমরা আছেন, কাশ্মীরে আছেন, হায়দ্রাবাদে আছেন, তাদের উপরে যে সময় বিভিন্ন সময় যে টর্চার করা হয়েছে, যে গণহত্যা হয়েছে, তার আমি নিন্দা জানাই। এবং মুসলিম হিসাবে আমি এই সার্ক অঞ্চলে যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, ইন্ডিয়া যাতে আর কখনো এরকম মুসলমানের উপর টর্চার করতে না পারে। যে গভর্নমেন্টে আসুক, আমার মনে হয় আমাদের একটা শক্ত বার্তা দেওয়া উচিত। তারা যদি এটা নিয়ে কথা বলতে চায়, আমাদের মুসলিমদের সংখ্যা অনুযায়ী তাদের সংখ্যা অনুপাতে ভূখণ্ড আমাদের সাথে অ্যাড করে দিতে পারেন। আপনাদের যদি তাদেরকে নিয়ে চলতে সমস্যা হয়, হায়দ্রাবাদ আমাদেরকে দিয়ে দেন, কাশ্মীর আমাদেরকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, বিহার আমাদেরকে দিয়ে দেন। আমরা আমাদের ভাইদের সাথে খুব ভালোভাবে চলতে পারবো। আর দুই বাংলা যারা এক করার প্রয়াসে ছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, কোনো সমস্যা নাই। পশ্চিমবঙ্গ চাইলে আমাদের সাথে একত্র হয়ে যেতে পারে। যদিও এই ধরনের আহ্বান আমি জানাচ্ছি না, আমি চাই ভারত তার নিজস্ব ভূখণ্ডের ভিতরে আমার ভাইদেরকে সুরক্ষা দিবে। কোনো ধর্মের লোককেই কোনো টর্চার তারা করবে না। এছাড়াও যে বিভিন্ন স্বাধীনতাকামী রাষ্ট্রগুলো আছে তাদেরকে মর্যাদার ভিত্তিতে তাদের সাথে বিহেভ করবে। এবং আমি মনে করি যে যারা স্বাধীনতা চায় জোর করে তাদেরকে দাবিয়ে না রেখে তাদের স্বাধীনতার ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। খবরদার, আমি আবারও বলছি, ইন্ডিয়ান যে সমস্ত ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন মিডিয়ারা সরকার বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি মনে করি আমাদের দেশের দেশপ্রিয় সার্বভৌমপ্রিয় যে বিজিবি বাহিনী আছে, যে আর্মি আছে, তারা আমাদের পুরো সীমান্তকে রক্ষা করার জন্য যথোপযুক্ত শক্তিশালী এবং যথেষ্ট ক্যাপাবল। তারা সীমান্তের অতন্ত্র প্রহরী। তাছাড়াও বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছে, প্রয়োজন হলে আমাদের হাতে যা যা কিছু আছে তা নিয়ে আমরা আমাদের সীমান্তকে রক্ষা করতে আমরা প্রস্তুত আছি। অতএব নিজেদের ব্যাপারে মাথা ঘামান। ইন্ডিয়াতে এখনও অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ওপেন প্লেসে টয়লেট করে, সেই সমস্যার সমাধানগুলো করেন। আপনাদের নিজস্ব যে ঝামেলাগুলো আছে সেগুলোর দিকে আপনারা নজর দেন। আর একটা জিনিস মাথা রাখবেন যে আমাদের দেশের যিনি এখন দায়িত্ব নিয়েছেন, উনি কিন্তু কোনো টি স্টল বা চাওয়ালা থেকে প্রাইম মিনিস্টার হন নাই। উনি একজন নোবেল লরিয়েট। আশা করি উনি ক্যাপাবল এনাফ। আপনাদের যে কোনো কূটনৈতিক মোকাবিলাকে উনি কূটনৈতিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইনশাআল্লাহ আমাদের সাথে আছে। একই সাথে সমস্ত দেশের সমস্ত মুসলিম নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি, যখন যেখানে মুসলমানরা ভিক্টিমাইজড হচ্ছেন, আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, যেমন গাজাতে হামাসের উপর যে টর্চার চালানো হচ্ছে, বর্তমান সরকারকে আমি আহ্বান জানাবো যে যখন যে জায়গাতেই যে ধর্মের লোকেরা নিপীড়নের শিকার হবেন, স্পেশালি আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, আমাদের দায়িত্ব রয়ে গেছে, ওআইসির মাধ্যমে হোক, ওয়ামের মাধ্যমে হোক, পার্সোনালি হোক, যেখানেই যে নিপীড়ন মুসলমানদের উপরে হবে সে ব্যাপারে কথা ইনশাআল্লাহ বলবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সকলেই ইমানের যত্ন নেবেন। আমরা চাই আমাদের দেশে একটা শোষণমুক্ত সমাজ, একটা সমস্ত ধর্মের সমান অধিকার, সাথে সাথে ইসলাম ধর্মকেও কেউ যাতে কটাক্ষ না করে, কোনো ধর্মকে যাতে কেউ যাতে কটাক্ষ না করে, এমন একটা পরিবেশ আমরা চাই। আপনাদের কারো যদি মাথায় কাপড় না রাখার অধিকার থাকে, যারা হিজাব করেন, যারা নেকাব পরেন, তাদের সে অধিকার আছে। আপনাদের শাখা সিঁদুর পরার অধিকার আছে। মুসলিম মেয়েদেরও তাদের শরীর ঢেকে রাখার অধিকার আছে।
প্রত্যেকের ব্যাপারগুলোতে সম্মান প্রদর্শন করব। আর ইনশাআল্লাহ আমি একটা ইউটিউব চ্যানেল করব খুব শীঘ্রই, আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো নেগেটিভ কথা থেকে বেরিয়ে আসব। হাসিনা ওয়াজেদ জয় থেকে শুরু করে তার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাইরে থেকে যে এরকম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, বাংলাদেশের জনগণকে অকৃতজ্ঞ বলেছেন, ওরা প্রথমত হচ্ছে নিজেকে ভালোবাসেন, তারপর তার দলকে, এবং দেশের মানুষের আগে তাদের কাছে দলের চেয়ে তারা হচ্ছে ব্যক্তি, মুজিব পরিবার তাদের কাছে অনেক বেশি প্রিয়। তো আশা করি সমস্ত ভাইদের এবং বোনদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। অতএব যেরকম নোংরা জিনিস নিয়ে ঘাটলে গন্ধ ছড়ায়, তাদেরকে নিয়ে কথা বললেও আমার মনে হয় আমাদেরকে আবার দাঁত ব্রাশ করতে হবে। আশা করি সকলে ভালো থাকবেন। আর শয়তানরা শয়তানের কাজ করবে, আর আল্লাহর পন্থীরা আল্লাহর পন্থের কাজ করবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদের সকল চক্রান্ত দূর করে দিবেন, কারণ মাকড়সার জালের মতো শয়তানের চক্রান্ত অনেক পেঁচানো হলেও অনেক দুর্বল। সবাইকে আবারও শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ।